জুলাই গণঅভ্যুত্থানটা হলো ওই মানে কারণটা বেরিয়ে আসছে। এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা বলে মনে হচ্ছে। তরুণদের মধ্যে এমন একটা আকুতি তৈরি হয়েছিল যে তারা একটা পরিবর্তন চেয়েছে। এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন? মানে পুরো গল্পটাতে একটা পুরো জাহাজ যেভাবে আটকে গেছে চলছে, তার মধ্যে যে সাধারণ মানুষের যে কথাগুলো, আমার মনে হয় যে এখান থেকে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা হলো ওই মানে কারণটা বেরিয়ে আসছে। মানে ওই পরিস্থিতি ছিল বলেই তরুণদের মধ্যে এমন একটা আকুতি তৈরি হয়েছিল যে তারা একটা পরিবর্তন চেয়েছে এবং ওর মধ্যে যেন কারণগুলো সৃষ্টি হচ্ছিল। পুরো গল্পের মধ্যে শেষ পর্যন্ত জাহাজটার যে আটকে গেছে সে আটকানোটাকে সরানোটা তরুণদের মধ্যে প্রয়োজন বোধ করছে, তাই জুলাই গণঅভ্যুত্থানটা হচ্ছে। এটাই আমার মনে হচ্ছে যে আপনি কোনো নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় রেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তার মধ্যে রেখে যেটাকে আপনি তুলে ধরতে চেষ্টা করেছে যেটা সাইমন, এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা বলে মনে হচ্ছে। তার আগের যে ছবি ছিল যেহেতু একটা ত্রয়ী ছবি, দুটো ছবি দেখলাম আমি তৃতীয়টার জন্য অপেক্ষা করবো এবং তারপরে হয়তো আশা করি যে কিছু লিখে বলবো আপনাদেরকে। যেমন ব্যক্তিগতভাবে শুধু বলবো সংক্ষেপে, অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে এবং এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত এবং একটু উৎসাহিত করা উচিত। আমার খালি একটাই প্রশ্ন যে এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন, একটা ব্যাপার। আর অন্যান্য দিক থেকে হয়তো ফটোগ্রাফি আরও ভালো করা গেলে ভালো হতো, কিন্তু টেকনিক্যাল পার্টটা কোন অবস্থায় এটাকে তোলা হয়েছে ফলে তার অনেক ডিফিকাল্ট আন্দাজ করতে পারছি যে এটাকে আমরা এই চিত্রায়িত করাটা অনেক বেশি তুলনামূলকভাবে অন্য ছবির চেয়ে অনেক বেশি ফলে অনেক সাহস লেগেছে সাইমনের। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি খুব গর্বিত বোধ করছি যে আমার বন্ধু সে এবং আমাদের এই প্রজন্মের যারা ছবি করছেন তাদের অত্যন্ত সামনের সারি রাখবেন। সবাইকে অনেক। আপনাকে অবশ্যই।